সন্ত্রাস মানছি না, মানবি না। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বিজেপি ধিক্কার, মুখ্যমন্ত্রী ধিক্কার, মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। রাজনৈতিক হত্যা মানছি না, মানবো না। মানিক শাহ হায় হায়, বিজেপি হায় হায়, বিজেপি হায় হায়। করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। মহিলা পুলিশ কি নাই? মহিলারা হাত দিবেন, অধিকার আছে আপনারা, কি অধিকার আছে? মহিলা পুলিশ নাই আপনার। আজকে আমি বলবো যে যেভাবে ঠিক বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপির ওয়ার্কাররা অন্যান্য দলের ওয়ার্কারদের মধ্যে যেভাবে লড়াই ঝগড়া চলছে, এইগুলো কেন সরকারের কন্ট্রোলের বাইরে? আজকে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি ত্রিপুরা রাজ্যের হোম মিনিস্টার, আজকে যদি বিভিন্ন দলের মধ্যে এইভাবে দলের ওয়ার্কারদের মারপিট করা হয়, লোকতন্ত্রতে ভোট কিভাবে হবে? আমরা চাই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন শান্তিপূর্বক হবে, ভোটের লড়াই হবে। We want a fight in the vote. We don't want a fight on the streets. This is a fight for ballot, not bullet. কিন্তু ডক্টর মানিক শাহকে প্রশ্ন করতে চাই যে রোজ পত্রপত্রিকাতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মারপিট, দাঙ্গা, কারুর মাথা ফেটে যাচ্ছে, একজন কালকে হত্যা হয়েছে। এটার জন্য দায়ী কে? আপনাদের উপর যদি আপনাদের আত্মবিশ্বাস থাকে যে আপনারা বিগত 4.5 বছর কাজ করেছেন, তবে ভোটের লড়াইয়ে নামেন। এইভাবে হত্যা মারপিট করে আমি মনে করি ত্রিপুরা রাজ্যের পরিবেশ নষ্ট করার কারুর অধিকার নেই। কাকে অ্যারেস্ট করেছে ত্রিপুরা পুলিশ? কেন অ্যারেস্ট হচ্ছে না? কারণ ওরা বিজেপির ওয়ার্কার। আপনারা দেখেছেন যে সাংবাদিক, যে মিডিয়া অফিস ভাঙ্গা হয়েছিল প্রায় 8 মাস আগে, সেই গুন্ডারা আজকে বিজেপির মন্ত্রীদের পাশে হাঁটছে এবং মিছিল করছে, ত্রিপুরা পুলিশ দেখছে। আমরা চাই শান্তিপূর্বক আগামী 2.5 মাস আমরা যদি প্রচার করতে পারি এবং নির্বাচনে আমরা ভোটের লড়াই শান্তিপূর্বক চাই।